আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরা, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সে আখিরাতকে বজায় রাখতে হলে কিন্তু আমাদের আল্লাহকে ভয় করতে হবে। আমাদের অন্তরে যেদিন ভয় আসবে আল্লাহর জিকির শুনে, সেদিন মনে করবো আমাদের ঈমান উন্নত হয়েছে। আমাদের সর্বপ্রথম হচ্ছে খাওয়াকে কম করতে হবে, কথা কম বলতে হবে, তার সঙ্গে সঙ্গে ঘুমকে কম আনতে হবে। যদি আমরা এই তিনটেকে ঠিক মতন রাখতে পারি তবে আমরা উন্নতি ধাপ ধরতে পারবো। আর যদি না এই তিনটা আমরা ঠিক মতন রাখতে পারি ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা গুনাহের দিকে লিপ্ত হয়ে যাব। হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনেছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফার আসন যখন নিয়েছিলেন, যিনি তখন তাখতে বসেছিলেন, তিনি একজন খলিফা হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু গ্রামে গ্রামে ঘুরতেন। তিনি গ্রামে গ্রামে ঘুরতেন। কখন ঘুরতেন? রাতের অন্ধকারে ঘুরতেন আর দেখতেন যে কোন ব্যক্তি কোন কষ্টের মধ্যে রয়েছে, কে কোন হালে রয়েছে, কোন অবস্থায় রয়েছে, কে কি করছে। তিনি রাতের অন্ধকারে বের হয়ে যেতেন, মানুষ কিন্তু চিনতে পারতো না। তিনি সিপাহীদের কাজ করতেন, নিজের মুখে নাকাব করে নিতেন এবং তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, অলি গলিতে ঘুরে বেড়াতেন এবং সমস্ত খবর রাখতেন। কারণ তার অন্তরে আল্লাহর ভয় ছিল। সেই কারণে তিনি সমস্ত যত তার খেলাফতের জামানায় মানুষ ছিল প্রত্যেকের খায়ের বেখায়ের সমস্ত খবর রাখতেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি করলেন তার সহকর্মীকে নিয়ে তিনি গ্রামের মধ্যে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর তিনি রাতের অন্ধকারে দেখছেন ঘুরে ঘুরে কোথাও কিছু হচ্ছে কিনা, কে কেমন আছে, প্রত্যেকটা জিনিস তিনি রাস্তায় বের হয়ে ঘুরতে ঘুরতে দেখতে লাগলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন তিনি ঘুরতে ঘুরতে একটা চাটান অর্থাৎ ময়দানে পৌঁছালেন, একটা ঘর দেখতে পেলেন। সেই ঘরেতে আলো ধূপ ধূপ করে জ্বলছে, সেই ঘরেতে আলো ধূপ ধূপ করে জ্বলছে। আর হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সহচরকে বলল, তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, এই ঘরে এত রাতের বেলা আলো কেন জ্বলছে? যখন দাঁড়ালেন শুনতে বলল কয়েকটা বাচ্চা কাঁদছে, কয়েকটা বাচ্চা কাঁদছে। যখন হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে এলো ওই কথাটি যে কান্নাকাটি করছে এবং তার মা বলছে যে তোমরা সবর করো, একটু সবর করো, অর্ধেক রাত হয়ে গেছে। হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেই ঘরে পৌঁছালেন। পৌঁছানোর পর সেখানে সেই বুড়িমাকে জিজ্ঞাসা করলো, তোমার বাচ্চারা কেন কান্নাকাটি করছে আর এত রাতের বেলা তুমি জেগে রয়েছো কেন, হাড়ির মধ্যে কি পাকাচ্ছ? সেই বুড়িমা বলছে, আমি গরিব মানুষ, আমি বড় দুঃখিত, আজকে আমার বাচ্চারা দুদিন খায়নি, আমি তাদের সবুরের মধ্যে রেখে দিয়েছি, হাড়ির মধ্যে পানি রেখে আমি এই পানিকে আগুন জ্বালিয়ে এই পানিকে নাড়ছি, যদি আল্লাহর রহমত হয় তাহলে আল্লাহ পাক কিছু দেবে। আর বাচ্চাদের সবুরের মধ্যে রেখে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরো, অর্ধেক রাত হয়ে গেছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আর বলছে, আই বুড়িমা, তুমি এই যে বিপদের মধ্যে পড়ে রয়েছো, তুমি যে এই বাচ্চাদের খাবার দিতে পারছো না, যে এখন খলিফা রয়েছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তুমি শিকায়ত করো না, তার কাছে তুমি জানো না? বলছে না, যখন তিনি খেলাফতের মধ্যে এসেছে, যখন তিনি সমস্ত দায়িত্ব নিয়েছে, তখন তার কিন্তু দেখভাল করার প্রয়োজন। তার দায়িত্ব হচ্ছে কে গরিব আছে, কে মিসকিন আছে, কে কষ্টের মধ্যে রয়েছে, প্রত্যেকটা দেখভাল করা তার হচ্ছে প্রয়োজন, তার দরকার, আমার নয়। আল্লাহর কাছে কাল কিয়ামতের দিবসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আমি শিকায়ত করব যে আজ আমি ক্ষুধার্ত, আজকে আমি কিছু খেতে পাচ্ছি না, গরিব হাল, আর যে খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খেয়াল রাখেনি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্টের সঙ্গে বলছে, এই বুড়িমা, তুমি তাকে মাফ করে দাও। বলছে না, আমি কোনোদিন মাফ করতে পারবো না, কারণ আমাকে দেখভাল করার দায়িত্ব হচ্ছে তার। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু পরিচয় দেয়নি। তিনি ওখান থেকে বেরোলেন এবং নিজের কাঁধে বোঝা রেখে আটার বস্তা নিয়ে ওই বুড়িমার ঘরে পৌঁছালেন এবং তিনি নিজে আটা ছানলেন এবং আগুন ধরালেন চুলোয় এবং হাঁড়ি থেকে তিনি আটা ভালো করে গুঁদে তারপরে আটা রুটি করে ওই বাচ্চাদের খাইয়ে হাসি মুখ দেখার পর বলছি, এই বুড়িমা,
তোমার বাচ্চার কান্না যেমন আমি দেখেছি, তেমন তোমার বাচ্চার হাসি মুখও দেখেছি। তুমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দাও। বলছে না, আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কোনোদিন মাফ করব না। ব্যক্তি, আল্লাহ পাক তোমার উমর দারাজ দিক, তোমার বরকত দিক, এবং তুমি যেন এরপর তুমি যেন খেলাফত করতে পারো, এবং উমর যেন খেলাফত নষ্ট হয়ে যায়, সে খেলাফত যেন ছেড়ে দেয়, তোমার যেন খেলাফত হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলছে আমি তাকে মাফ করব না। বুড়িমাকে বারবার রিকোয়েস্ট করার পর বলছে যে আপনি যদি মাফ করেন তাহলে আমি বড় খুশি হব। বুড়িমা বলছে ঠিক আছে, আমি তাকে মাফ করে দিলাম। যখন মাফ করে দিল, হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, নিজের নাকাবকে খুললেন। ওই বুড়িমা ভয় খেয়ে গেলেন। বলছে বুড়িমা ভয় করার কিছু নয়, দায়িত্ব হচ্ছে এটাই, কারণ কাল কিয়ামত দিবসে আল্লাহ তাবারক তাআলা দরবারে যখন আমি উঠবো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কি মুখ দেখাবো যে আমি খেলাফত তো নিয়ে নিয়েছি, আমি তাখ্ত নিয়ে নিয়েছি, কিন্তু আমার যে যতটা এলাকা নিয়ে, যতটা এরিয়া নিয়ে আমি সমস্ত কিছু দেখভাল করছি, যত আমার প্রজা রয়েছে, যত আমার আহল রয়েছে, সমস্ত কিছু দেখভালের দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু কিয়ামত দিবসে আমি কেমন করে আল্লাহ দরবারে মুখ দেখাবো, কি করে মুখ দেখাবো? তাহলে দেখেন একটা সাহাবী সে কিভাবে সমস্ত কিছু রাখতো, সমস্ত কিছু খেয়াল রাখতো, কত ভয় ছিল। আজকের আমরা সাধারণ সামান্য সেই রসুলকে দেখিনি, সাহাবীদেরকে দেখিনি, তাহলে আমাদের অন্তরে কতটা ভয় হওয়া দরকার।